আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। সাম্রাজ্যবাদী আগ্রাসনের মুখে ইরানের আকাশসীমার অপরাজেয় সুরক্ষা, তেহরানের কড়া হুঁশিয়ারি। ইরানের আকাশসীমা লঙ্ঘনের দায়ে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের উদ্ধারের নামে ওয়াশিংটন যে সামরিক নাটক মঞ্চস্থ করেছে তাকে আন্তর্জাতিক আইনের চরম বরখেলাপ বলে অভিহিত করেছে তেহরান। হোয়াইট হাউসে ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প যখন তার জেনারেল ও গোয়েন্দা প্রধানদের নিয়ে বাগাড়ম্বর আওড়াচ্ছিলেন, তখন তেহরানের প্রতিরক্ষা বিশ্লেষকরা তাকে মার্কিন প্রশাসনের আভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকার একটি মরিয়া চেষ্টা হিসেবে দেখছেন। ইরানের আকাশে প্রবেশে কঠিন জবাব। গত সপ্তাহেই ইরানের আকাশ সীমায় অবৈধভাবে অনুপ্রবেশে একটি মার্কিন F-15 যুদ্ধবিমানকে যখন ইরানের চৌকস বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নির্ভুল নিশানায় ভূপাতিত করে, তখনই ওয়াশিংটনের চোখে মুখে পরাজয়ের ভাঁজ উঠেছিল। সেই বিধ্বস্ত বিমানের ক্রুদের নিয়ে ট্রাম্প প্রশাসন যে উদ্ধার অভিযানের কথা দাবি করেছে, এটি ইরানের সার্বভৌমত্বের প্রতি আঘাত মনে করে ইরান। ইরানের প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, মার্কিন সেনারা রাতের আধারে চোরের মতো আমাদের সীমান্তে ঢোকার চেষ্টা করেছে, যা আমাদের বীর মুজাহিদরা তাদের গতিবিধি জানত, কিন্তু মানবিক কারণে আমরা রক্তপাত এড়াতে সংযম প্রদর্শন করেছি। তবে এটি দুর্বলতা ভাবলে মার্কিনিরা ভুল করবে। হরমুজ প্রণালী নিয়ে যে মার্কিনীদের উস্কানিমূলক কথাবার্তা, তাতে করে বিশেষ করে ব্রিফিংয়ে এক ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে আলটিমেটাম দিয়েছেন। তাকে স্রেফ কাগুজে বাঘের গর্জন বলে উড়িয়ে দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বা IRGC। ট্রাম্পের হুমকি অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রণালী মুক্ত করার দাবি মূলত জ্বালানি বাজারে অস্থিতিশীলতা তৈরি করার পায়তারা। ইরানের অবস্থান স্পষ্ট। হরমুজ প্রণালী ইরানের জাতীয় নিরাপত্তার একটি অংশ। যে কোনো সময় যে কোনো ধরনের মার্কিন উস্কানি বা নৌ চলাচলে হস্তক্ষেপের চেষ্টা করা হলে এই প্রণালীই হবে মার্কিন রণতরীগুলির সমাধিসৌধ। মার্কিন পররাষ্ট্র বিষয়ক এবং বিভিন্ন উচ্চপদস্থ, বিশেষ করে পিট হেগসেথ বা জেনারেল ড্যান কুন হঠকারী সিদ্ধান্ত নিলে তা হবে এক ধরনের দীর্ঘস্থায়ী কঠিন অবস্থা, যার মাশুল দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। তেহরান তার চূড়ান্ত বার্তায় বলেছে, ট্রাম্প যখন CIA প্রধান জন র্যাডক্লিফকে নিয়ে ষড়যন্ত্রের প্রহর গুনছেন, তখন তেহরান সরকার বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করে বলেছে যে মধ্যপ্রাচ্যে সংঘাতে আগুন ছড়ানোর জন্য হোয়াইট হাউসের বাসিন্দারাই দায়ী থাকবে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল বিবৃতিতে জানিয়েছে, মার্কিন যে কোনো আগ্রাসনে ইরানের প্রতিরক্ষা ক্ষমতাকে দমাতে পারবে না। উদ্ধার হওয়া পাইলটের ঘটনাটি নিয়ে ওয়াশিংটন যে বিজয় উল্লাস প্রকাশ করেছে, এটি তাদের গোয়েন্দার ব্যর্থতা এবং ইরানের আকাশ যে এক দুর্ভেদ্য প্রাচীর, এটিই তার প্রমাণ। আকাশ যুদ্ধের আহ্বান আমরা জানাই না বা কোনো যুদ্ধেরও ব্যাপারে আমরা আগ্রহী নই, তবে আক্রান্ত হলে শত্রুকে পলায়নের সুযোগ দেই না। এই বার্তা তেহরান রাজপথে প্রতিধ্বনিত হচ্ছে এবং এটি তেহরানের মূল উপাদান। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প ভালো লাগে তাহলে আপনি আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গে থাকার জন্য